বন্ধুদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমাদের বাড়িতে সবাই পাঁচমিশালি মাছ খেতে ভালোবাসে। আগে তো সব সময় বাজারে গেলেই বাধাই ছিল, যত রকমের মাছ আসুক না কেন সাথে ছোট পাঁচমিশালো মাছের প্যাকেট থাকতই। ছোট মাছের মধ্যে শিঙি মাছ, পুঁটি, বেলে, মৌরলা, খলসে, খয়রা, দাঁড়কি, ভেদা এই মাছগুলো তো ছিলই। এখন একটু ছোট মাছের প্যাকেটটা কম আসে, কারণ সব কাটিয়ানা মাছই বাজার থেকে আসে। রান্নার দিদি একটু মাছ কেটে রান্না করতে কমই পছন্দ করেন। যা খেতে ভালোবাসে তাই আর কি। ছোট মাছ আনলে আমি নিজেই কেটে বেছে নিই। আমি ছাই প্যাকেট ভরে রেখে দিই। ছাই দিয়ে মাছ কাটতে কিন্তু খুব সুবিধা, হাত থেকে স্লিপ কাটে না। রিধি দিদি ভাইয়ের মাছের পেটি, সাথে পুষানের 4 দিনের করে চিকেন এনে রেখে দিই। চিকেন ধুয়ে আমি ফ্রিজে স্টোরেজ করে রাখি। পুষানের শরীরটা একটু খারাপ হয়েছিল, গতকাল বমি করেছিল, তাই ওর জন্য মাছের পেটি সিদ্ধ দিয়েছিলাম। আর অন্যদিকে সবজি ও ভাত একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। মাছ সেদ্ধ হয়ে গেলে কাটা বেছে চটকে ওই ভাত আর সবজির সঙ্গে দিয়ে দিয়েছিলাম। মাঝে মধ্যে পুষানের শরীরটা খারাপ হলে চিকেনের বদলে মাছ সেদ্ধ করে দিই, ও ভালোই বাসে। যাক, অন্যদিকে আবার আমার রিধি দিদিভাইয়ের জন্য বেদানার রস করেছিলাম। মায়ের কাছ থেকে বেদানা কাটার পদ্ধতিটা শিখেছিলাম। আমার মায়ের অনেক গুণ, মার কাছ থেকে সব শিখে নিজের সংসার জীবনে আর কোনো কষ্ট পেতে হয়নি। আমার মায়ের বয়স এখন 88 বছর। নিজের জিনিস নিজেই কিন্তু এখন চশমা চোখে দিয়ে সেলাই করে। মা গান গাইতেও ভালোবাসে। আমার দিদা এখন 88 বছর বয়সী, মা বুঝতে পারো সেই যুগে মাকে মাস্টার দিয়ে বড় মাসি আর মাকে গান শিখেছিলেন আমার দিদা। এখনো আমাদের বাড়িতে আসলে আমার বড় বৌমা দীপিকার চুল অনেক সুন্দর আর বড়, তো মা ডেকে নিয়ে কাছে বসিয়ে বলবে, আয় তো চুলের বেনুনিটা আমি করে দিচ্ছি। বয়স্ক মানুষদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। আমার শাশুড়ি মায়ের কাছ থেকেও আমি অনেক কিছুই শিখেছিলাম। যাক, এই গুণগুলো কিন্তু ফেলা যায় না, ভবিষ্যতে নিজেরই কাজে লাগে। তোমাদের সাথে অনেক গল্প করলাম বন্ধুরা। আগামী ভিডিওতে আবার অনেক গল্প হবে। তোমরাও ভালো থেকো।